আসসালামু আলাইকুম দর্শকগণ, দৈনন্দিন রান্নাবান্না ও রুচির রাজু চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করছি যে যেখানে হতে ভিডিওটি দেখছেন ভালো আছেন, সুস্থ আছেন। দর্শকগণ, কিছুদিন আগে তো চাঁদপুর গেলাম, ঈদ কাটিয়ে আসলাম। সবসময় তো কিছু না কিছু শেয়ার করি, তবে এই ঈদে একটু গতানুগতিক ধারা থেকে বাহিরে বেরিয়ে আমাদের চাঁদপুরের কয়েকটা মাছ বাজার আছে, তার মধ্যে একটা বড় যে মাছ বাজার তা একটা আপনাদের সাথে শেয়ার করলাম। অনেকগুলো মাছ বাজারের মধ্যে একটি হচ্ছে বিপণীবাগের যে মাছ বাজারটা, চাঁদপুর সরকারি কলেজ সংলগ্ন যে বাজারটা, এটাই হচ্ছে বিপণীবাগ বাজার। এটা বিকেলবেলা থেকেই বসে, ৩টা-৪টা থেকেই বসে, রাত্র 10টা, 11টা, 12টা পর্যন্ত এই মাছ বাজারের কার্যক্রম চলে। চাঁদপুর বাস স্ট্যান্ড থেকে জাস্ট অটো যোগে 2 থেকে 3 মিনিটের মধ্যেই কিন্তু খুব সহজেই এই বিপণীবাগ বাজারে পৌঁছে যাওয়া যায়। নদীর তাজা তাজা মাছ, ছোট ছোট মাছ, বড় মাছ, যে কোনো মাছ, পাঁচমিশালি মাছ যাই খেতে চান না কেন, যদি চান তাহলে একদম সেখানে যে কোনো জায়গা থেকে, বাংলাদেশের যে কোনো জায়গা থেকে চলে আসতে পারেন এবং প্রিজার্ভ করে বরফ দিয়ে সেখান থেকে মাছ কিন্তু সংগ্রহ করে নিয়ে যেতে পারবেন। আর চাঁদপুরের আশেপাশে যারা আছেন, বাজারের আশেপাশে যারা আছেন, তারা তো প্রতিদিনই কি বলবো, ঈদের ওপর শুক্রবার সবসময় তো মাছগুলো বাসায় এনে সেগুলো কিভাবে প্রিজার্ভ করি, কাটাকাটি করি সেটা দেখাই। তবে আজ এই ফাঁকে বাজারের ভিডিওটাই একদম আপনাদের সাথে শেয়ার করলাম। তারপরও যেহেতু টাইম লিমিটেশন আছে, সম্পূর্ণ বাজারটা কিন্তু শেয়ার করা হয়নি, ভিডিওতে কভার করেনি। দেখতেই পাচ্ছেন বিশাল বিশাল সাইজের বোয়াল, কালো বাউস, বায়লা, কাচকিগুলো খুব ফ্রেশ ছিল। তারপর যেহেতু অন্যান্য মাছ নিয়েছি, আজকে আর কাচকি নেওয়ার ইচ্ছা থাকলেও নিইনি। শোল, গজার, তারপর এখানে কিছু বেলে মাছ ছিল। এই বেলে মাছ গুলো বাসার জন্য নিয়েছি, রান্না করে একসময় আপনাদের সাথে শেয়ার করব। এখানে কিছু আছে রিডা মাছ, লাল চেওয়া, বিভিন্ন সাইজের শিং মাছ, সাদা চেওয়া, ছোট ছোট চিংড়ি, অসংখ্য মাছ। আর তেলাপিয়া আছে, ভাটা আছে, আরও আছে এখানে কিছু বেলে মাছ আছে, তারপর কিছু পোয়া মাছ আছে। অনেক মাছের নাম বলেও শেষ করা যাবে না। রুই, কাতল, রিডা, আইড়, মাঝে মধ্যে কিছু নদীর কালো বাউসও দেখা যায়। আসলে কোনটা রেখে যে কোনটা নেব, যদি পকেট ভর্তি টাকা নিয়ে আসা যায়, মাছের আসলে অভাব হবে না এখানে। এখানে আরও আছে কিছু পাঁচমিশালি ট্যাংরা, কই, শিং, মাগুর, দেশি যে মাছগুলো আছে মেনি, সমস্ত কিছুর একটা অভয়ারণ্য এখানে বলা যায়। নানান ব্যবসায়ী নানান সাইজের মাছ নিয়ে বসে আছে, কেউ পাঁচমিশালি মাছ, কেউ এক আইচের মাছ। এই যে এখানে বাইং আছে, লাল চেওয়া আছে, নানান সাইজের আছে। আসলে আপনি চাইলে একই ধাঁচের মাছ নিতে পারেন, আবার পাঁচমিশালি মাছ যারা বিক্রি করে তাদের থেকেও কিন্তু মিশিয়ে নিতে পারেন, অথবা পাঁচমিশালি মাছের ভাগ থেকেও কিন্তু এক আইচের মাছ আপনি কিনে নিয়ে যেতে পারেন। আর এই মাছগুলো কেউ চিনেন কিনা, এগুলো ভাটা মাছ বলে আমাদের এলাকায়। দেখতে ছোট ছোট রুই মাছের যে সাইজগুলো আছে, পোনা মাছ আমরা যেগুলোকে বলি, এই সাইজের হয়, তবে এগুলো একটু চিকন হয়, মাথাটা লম্বা হয়, আর কিছুটা কাটা বেশি থাকে, তবে খেতে খুবই সুস্বাদু হয়। এই মাছগুলো কিনেছিলাম অন্য বাজার থেকে, তাই আর ভিডিওটা করা হয়নি। তো কেটে কুটে কিছু রান্না করব, কিছু বাসার জন্য নিয়ে যাব। কিছু লালচেও নিয়েছিলাম। আর এই মাছগুলো কাটার পর দেখলাম বেশ ডিম হয়েছে, সেটা একটু আলাদা করে রেখে দিলাম, না হয় কিন্তু রান্নার সময় গলে যায়। আর এইদিকে কিছু বেলে মাছ কিনেছিলাম, 4-5 ইঞ্চি সাইজের। এই মাছটা কিন্তু খেতে খুবই ভালো লাগে, সাইজটাও কিন্তু সবারই একদম প্রিফারেবল। তো জাস্ট অল্প মশলায় টমেটো, ধনেপাতা, কাঁচামরিচ দিয়ে কিন্তু গরম গরম রান্না করে নিলাম এক নিমেষেই। রাতের বেলায় গরম ভাত দিয়ে সেই দিন এটা পরিবেশন করেছিলাম। তাহলে দর্শকগণ, আমার ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশন বাটনে ক্লিক করে রাখুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।